আজকে আমি যাচ্ছি আমার বাবার বাড়ির সামনে রায়বাড়ির অনেক পুরনো একটি মন্দির। এই মন্দিরই হলো রায় পরিবারের ঐতিহ্য। এখনো তো বাবার মন্দিরের দরজা খোলাই নেই, ততক্ষণে জনার্দন বাবার মন্দিরটা দেখে নাও। দেখো এখানে ভোলে বাবার ষাঁড় বাবা যে এখানে বসে আছে চুপচাপ করে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূর্ণা তোমাদের কাছে আরো একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। বলো তো বন্ধুরা, আমি কোথায় যাচ্ছি? তোমরা এবার বলবে কি করে? আমি বলছি শোনো, আজকে আমি যাচ্ছি আমার বাবার বাড়ির সামনে রায়বাড়ির অনেক পুরনো একটি মন্দিরে, যেখানে রয়েছে জনার্দন বাবার মন্দির, পাশেই রয়েছে শ্রীতলা মায়ের মন্দির, কিছুটা দূরে রয়েছে মহাদেবের মন্দির। এখানে খুব বড় করে দুর্গোৎসবও পালন করা হয়। একটা বড় পুকুরও রয়েছে। চলো মন্দিরে যাওয়া যাক। দেখো বন্ধুরা, মন্দিরের রাস্তাতে যাচ্ছি। মন্দিরে যাওয়ার রাস্তায় চারপাশে কেমন বন জঙ্গল দেখতেই পাচ্ছ তোমরা। আমি তো চলে এলাম মন্দিরে। মন্দিরের চারপাশটা দেখো তোমরা। আশা করছি মন্দিরের চারপাশটা দেখেই বুঝতে পারছো তোমরা কত পুরনো মন্দির। এই মন্দিরই হলো রায় পরিবারের ঐতিহ্য। ছোটবেলা থেকে শুনে আসছি এখানকার ঠাকুর দেবতা নাকি খুবই জাগ্রত। এটি বহু বছর আগেকার পুরনো একটি মন্দির। এবার আমি মন্দিরের ভেতর ঢুকে পড়লাম। দেখো বন্ধুরা, এখন কিন্তু মন্দিরে তেমন লোকজনও নেই। জনার্দন বাবার মন্দিরে ঢুকে পড়লাম। কিন্তু এখনো তো বাবার মন্দিরের দরজা খোলাই নেই, ততক্ষণে জনার্দন বাবার মন্দিরটা দেখে নাও তোমরা। এখানে একজন দিদা ছিল। ওনাকে জিজ্ঞেস করলাম মন্দিরের দরজা কখন খোলা হবে। দিদা বলল যখন পুজো হবে তখন খুলবেন। আমি বললাম এখন কি একটু খোলা যাবে না? দিদা বলল হ্যাঁ খোলা যাবে। দিদা যতক্ষণ দরজা খুলছে ততক্ষণ চলো আমরা এই মন্দিরের পাশে শীতলা মায়ের মন্দিরটা দর্শন করে আসি। দেখো বন্ধুরা, আমি চলে যাচ্ছি শীতলা মায়ের মন্দিরের দিকে। এখনো তো পুজো হতে দেরি আছে, তাই মাকে দেখা যাচ্ছে না। এদিকে তো দেখো দুর্গা মন্দিরের কাজ চলছে, তাই দূর থেকে দেখালাম। এখানে দুর্গা ঠাকুর গড়ে পুজো হয়, অনেক বড় করে পুজো হয়। এবার চলে এলাম জনার্দন বাবার কাছে। দিদা দরজা খুলছে। দিদা দরজা খুলে দিলেন। আমিও ঢুকে পড়লাম তোমাদেরকে জনার্দন বাবাকে দেখাতে। কিন্তু এখানেও তো পুজো শুরু হয়নি, পুজো হতে দেরি আছে, তাই বাবা জনার্দনকেও দেখানো হলো না। এবার আমি জনার্দন বাবাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। জনার্দন বাবার মন্দিরের বাইরেটা দেখে তোমরা বুঝতে পারছো যে কত পুরনো মন্দির। কমেন্ট করে জানিও। এরপর ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি শিব মন্দিরের দিকে। মন্দিরের চারপাশে পুরো বন জঙ্গল হয়ে আছে, তাই একটু কেমন কেমন যেন লাগলো। মন্দিরটা তো তোমরা দেখতেই পাচ্ছ, মন্দিরের চারপাশে কত বন জঙ্গল হয়ে আছে। এবার আমি মন্দিরে উঠে পড়ছি মন্দিরের মহাদেবকে দেখানোর জন্য। দেখো এখানে ভোলে বাবার ষাঁড় বাবা যে এখানে বসে আছে চুপচাপ করে। তোমরা তো দেখতে পেলে বন্ধুরা, মন্দিরের দরজা কিন্তু বন্ধ ছিল।
বলো তো বন্ধুরা, মন্দিরের দরজা কে খুললো? কমেন্ট করে জানাও। মন্দিরের মহাদেবকে দেখে নাও। ততক্ষণে আমি একটু প্রণাম করি। মন্দিরে তো মহাদেবকে দেখে মন্দির থেকে বেরিয়ে পড়লাম। এবার দেখো মন্দিরের পুকুর। পুকুরের চারপাশে কত বন জঙ্গল ঝোপঝাড়ে ভরা। এবার দেখো মন্দিরের ব্যাক সাইডটা, আর মন্দিরের চারপাশে শুধুই গাছপালা, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো বন্ধুরা, আমি তো পুকুরে নেমে পড়েছি, একটু ঢং করে নিচ্ছি। আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানিও। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। বাই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।